হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমার কর্তার বাইকে বসে চলে আসলাম একদম মা শেতলা মন্দিরে। শেতলা মন্দির, বাবা মহাদেব, মা কালী সবই আছে। পুজো দিতে চলে আসলাম, গাড়ির পুজো। এখানে 5 রকম মিষ্টি, 5 রকম ফল, 2টো লেবু, ধূপকাঠি, মোমবাতি, চূর্ণি, সব কিছু নিয়ে এখন পুজোর সরঞ্জাম, নারকেল সব নিয়ে চলে এসেছে পুজো দিতে। আমার বড় ছেলে, আমি আর আমার বর 3 জন মিলে এসেছি। আর ছোটো ছেলেটাকে নিয়ে আসিনি, কারণ ছোটো ছেলেটা স্কুল টাইম ছিল, ছোটো ছেলেটাকে স্কুলে ওই ফাঁকে 3 জন মিলে চলে এসেছি। আমারই যেখানে আমি আপাতত থাকি সেখানেরই আশেপাশে একটি মন্দিরে, ওটা হলো সাপুইপাড়া শেতলা মন্দির। এটা অষ্টধাতুর বানানো মূর্তিটা মায়ের। তো মায়ের এখানে ছোট মূর্তিটা এখানেই পুজো হয়, আর ওর ভেতরটা পুরো কাঁচ দিয়ে সিকিউর করে পুরো ঘেরা থাকে। তো আমরা এখন 3 জন মিলে অঞ্জলি দিতে বসে গেছি। আর সত্যি কথা বলতে এক্ষুনি যদি কালীঘাটে বা কোনো মন্দির অন্য বড় জায়গায় পুজো দিতে যেতাম, ঠিক মতো কিন্তু পুজোটা হতো না। এখানে পুজোটা দেখছি বামুনমশাই একা, যেহেতু আমরা একাই আছি, পুজোটা দিচ্ছি খুবই ভালো করে, শান্ত মনে, ধীরে স্থিরে অঞ্জলি মানে পুষ্পাঞ্জলি সব কিছু দিয়ে খুব সুন্দর করে পুজো দিচ্ছে। এরপরে দেখো চূর্ণির মধ্যে একটা কাঁচা টাকা আর ফুল আর কিছু একটা এর মধ্যে লাগিয়ে দিল, মানে এটা আর কি বাইকে লাগাবার। এই যে মায়ের সেই ছোট্ট মূর্তিটা, আর উপরে যে বড় মূর্তিটা দেখছো, এটা হলো মায়ের অষ্টধাতু মা শেতলা মন্দির। তো এখানে শেতলা মন্দির নামেই এখানে পরিচিত। সাপুইপাড়া শেতলা মন্দির বললে যে কেউ দেখিয়ে দেবে। এই মানে এটা একদম যাদবপুর থানা থেকে রুবি বা অভিষেকটার ওখান থেকে সোজা ওই যে পথটা আছে, ওই পথের মাঝখানটায় পড়ে মা শেতলার মন্দিরটা। তো এই যে এখন নাম গোত্র দিয়ে এখন পুজো হচ্ছে, এদিকে মন্ত্রযন্ত্র পড়ে এদিকে মায়ের অঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। কারণ আমরা সবাই মানে 2 জন মিলে আমরা স্বামী স্ত্রী সব মানে না খেয়ে আছি, পুজো দিয়ে নিই। এখানে ঠাকুরমশাই কী করছে, ওম আর স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে। এঁকে দিয়ে এবারে গাড়ির পুজোটা হবে। এবারে ওখানে তো পুজোটা হয়ে গেল, এবারে গাড়ির পুজোটা কমপ্লিট করছে ঠাকুরমশাই। তার জন্য সিঁদুর দিয়ে দিয়ে এই চাকায় ওই চাকায় কিছু একটা লিখছে। তো চলো বন্ধুরা দেখা যাক। আর তোমরা সবাই কমেন্টে জানিও যে আমাদের বাইকটা বা আমাদের গাড়িটা কীরকম হয়েছে। আমার জীবনের কিন্তু ফার্স্ট বাইক, বা আমার বরের বাইক বা আমার বাইক দুটোই এক। তো আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে রবিন ওখানে ধূপ দেখিয়ে আসলো ঠাকুরের কাছে। এখন বাইকের কাছে যেহেতু পুজোটা হচ্ছে, বাবা বিশ্বকর্মা, তো ওখানে পুজো করছে। এবং নারকেলটা ওইখানটায় সামনে দেখো কীরকম সুন্দরভাবে বসানো আছে। এবারে 3 বার করে না 4 বার করে যেটা ঘুরতে হয়, ঠাকুরমশাই গঙ্গার জল ছড়িয়ে মন্ত্রপাঠ করছে, এদিকে রবিন ঘুরছে। অনেকটাই বড় লং, তাই জন্য তাড়াতাড়ি করে দিয়েছি। আর তোমরা কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ যে কেমন হয়েছে বাইকটা। এবার দেখো ও ঠাকুর বলছে ওপরের দিকে নাম করে আর নারকেলটা ফাটাতে। তো এবারে ও একদম ঠাকুরের নাম করে, বাবা বিশ্বকর্মা মা কালীর নাম করে, দেখো নারকেলটা দেখলে এক ঝটকায় ফাটিয়ে দিয়েছে। তো দেখো এখানে ঠাকুরমশাই বলছে একদম 2টো চাকার মধ্যে দিয়ে দাও জলটা। তো সুন্দরভাবে একদম চাকার মধ্যে দিয়ে আর চলে আসছে। আবার বাইকের ওপরেও দেখো আবার ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, পুরো বাইকটাই একদম শুদ্ধ করে নিচ্ছে। ঠাকুরমশাই বলছে বাহ বাহ বাহ, খুব ভালো। সত্যি কথা বলতে এরকম স্বাভাবিকভাবে মানে এরমভাবে একটা মাড়ে থেকেও নারকেল অনেকে ফাটাতে পারে না, তুমি খুব ভালো ফাটিয়েছো। তো আমাদের মাথার মধ্যে এখন তিলক করে দিচ্ছে আমার আর ছেলের। এই যে ঠাকুরমশাই দেখো টিপ করে দিয়েছে। এবারে এই লাল চূর্ণিটা এখানে গাড়ির মধ্যে 2টো হ্যান্ডেলের মাঝখানে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে একদম মানে ডবল করে বেঁধে দিল। ঠাকুরমশাই বলেছিল একটা হ্যান্ডেলের মধ্যে বাঁধবো, বললো না আমি 2টো বাঁধবো। তো দেখো এই যে 2 সাইডে 2 চাকায় লেবু, ওই লেবুটার মধ্যে গাড়িটা স্টার্ট করে মায়ের মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল। খুব সুন্দর করে পুজোটা দেওয়া হয়েছে, বলো পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি।